নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। অল্প অল্প শীত পড়তে শুরু করেছে আর তার সাথেই কিন্তু বাজার ভর্তি শীতের নানা রকম শাকসবজিতে ভরে গেছে। শিমও কিন্তু কোনো অংশে কম যায় না। তাই এই শীতের নতুন শিম দিয়ে বানিয়ে দেখাবো শিম আলু বড়ির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গরম ধোয়া ওঠা ভাতের পাতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই অমৃত সমান নিরামিষ শিম আলু বড়ির রেসিপি। এখানে আমি দেখুন শীতের একদম টাটকা কচি শিম নিয়ে নিয়েছি। শিমের দুটো দিক অল্প করে কেটে শিমের দুদিকে যে একটা সুতোর মতো অংশ বা আঁশ সেটাকে কিন্তু বাদ দিয়ে নিয়েছি। এই অংশগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে এগুলো খাবার সময় মুখে পড়বে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আর তার সাথে নিয়েছি আমি আলুর খোসা ছাড়িয়ে আলুর টুকরোগুলোকে কিন্তু এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রথমে রান্নার জন্য কড়াইতে 1.5 টেবিল চামচ মতন তেল গরম করে নেব। অল্প পরিমাণ তেলেই কিন্তু রান্নাটা হবে, আর প্রথমে কিন্তু আমি খুব অল্প তেলই গরম করে নিয়েছি। তেলটা গরম হলে বেশ কয়েকটা ডালের বড়ি প্রথমে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে প্রথমে আমরা আলুগুলোকে একটু মাঝারি করে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি শিমগুলোকে। এবার এই আলু আর শিমটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করে নিচ্ছি, যাতে করে শিম আর আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। শিম আর আলুর গায়ে কিন্তু বেশ সোনালি রং ধরেছে। এই অবধিই কিন্তু শিম আর আলুগুলোকে ভাজবো। তবে শিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রান্না করলে খেতে ভালো লাগবে না। ঠিক এই রকম করে শিম আর আলুকে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচ মতন তেল আমি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে। প্রথমে জিরেটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জলটাকে দেওয়ার পর সামান্য করে একটু হিং, পরিমাণ মতন হলুদ, তার সাথেই দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলাগুলোকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে নিলে ডাইরেক্ট এই মশলাগুলো তেলের ওপর দিলে পুড়ে যেতে পারে, তাই জলের ওপর যদি মশলাগুলো দেওয়া হয় মশলাগুলো কিন্তু পুড়বে না। মশলাটা বেশ একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, দিচ্ছি সামান্য করে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিচ্ছি। এবার খুব ভালো করে এই মশলা আমরা কষিয়ে নেব। টমেটোটা একটু বেটে দিলে গ্রেভিটাও বেশ ভালো হয় আর রান্নার রঙটাও কিন্তু সুন্দর আসে। খুব ভালো করে মশলার তেল ছেড়ে আসা অবধি, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলাকে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া শিম আর আলুগুলোকে এবার দিয়ে দেব। সামান্য করে জল দিয়ে দিচ্ছি, যাতে এই শিম আর আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়। খুব ভালো করে কিন্তু একটু মশলার সাথে শিম আর আলুকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন এরকম তেলটা ছাড়তে শুরু করেছে, আর যে জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে জল। যেহেতু রান্নাটা বেশ গামাখো হবে, তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। জলটাকে অবশ্যই একটু উষ্ণ গরম জল দিলেই রান্নাটা তাড়াতাড়ি হবে। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি তাই কিন্তু ঝোলটা ফুটে উঠতে সময় নেবে না। 2 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করবে। এই সময় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি দেব, আর ভেজে নেওয়া বড়িগুলোকে এই সময় দিয়ে দেব, কারণ বড়িগুলো একটু ঝোলের মধ্যে সেদ্ধ হবে, আর বড়িগুলো একটু সেদ্ধ হলে তবেই কিন্তু বড়িগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন কিন্তু বড়িগুলো খেতে ভালো লাগবে। এবার একটা ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমি 6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু, বড়ি, শিম সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যে জলটা ঝোলের জন্য দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি।
ধনেপাতাটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই ঝোলটা কিন্তু আগেই বলেছি বেশ একটু গায়ে গায়ে হবে, খেতে কিন্তু গরম ভাতে মেখে অসম্ভব সুস্বাদু লাগে। তাছাড়া আপনারা রেসিপিটা রুটি দিয়েও কিন্তু অবশ্যই খেতে পারেন। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ শিম আলু বড়ির একটা রেসিপি। এইভাবে এই হালকা শীতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, তৃপ্তি করে খেয়ে উঠবেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি হতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।